আল্লাহর কোরআন ছুঁয়ে দুইজনে তার উপর হাত রেখে স্বামী স্ত্রী কসম করছে, বুঝছেন? আর বলছে পরবর্তীতে সে কাবিন করবে, কাগজ করবে। আর আমার না, স্বামী স্ত্রী কসম কেটে হয়েছে। বেয়াদব মেসল বিয়ে শাদী না করে কোনোদিন মানুষ এই রকম করে আসে নাকি? কোনো হুজুর, কাজী বা রেজিস্ট্রেশন ছাড়াই কোরআন শরীফ শপথ করে নিজেদেরকে স্বামী স্ত্রী ভাবতে শুরু করেন এই প্রেমিক যুগল। কোরআন সাক্ষী রেখে যে আমরা স্বামী স্ত্রী এরকম ভাবে বলছে যে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, এরকম ভাবে বললে তা আমি সেটা বিশ্বাস করছি যে কোরআনের পরে তো কিছু হয় না। প্রেমিকাকে পরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নতুন শ্বশুর বাড়িতে যান প্রেমিক তানবীর। এ সময় মিতু নামের এই তরুণী তার মা বাবাকে মিথ্যা কথা বলেন, জানান তাদের বিয়ে হয়েছে। পরে আবার আইসে আমার বাসায় 3 দিন ছিল। আমার বাবা মা জানে যে আমাদের বিয়ে হয়েছে, কারণ আমি বলছি, কারণ ও বলছে যে এখন বলো না তাহলে ঝামেলা হবে। ওর পরে আমি বিশ্বাস করে আমি এইটুকু আমি গোপন রাখছি। শ্বশুর বাড়িতে 3 দিন মধু খাওয়ার পরে বিয়ে করা ছাড়াই নতুন বউকে নিয়ে চলে আসেন প্রেমিক তানবীর। এরপর চট্টগ্রামে নেন বাসা ভাড়া। সেখানে খুব ভালোভাবেই সংসার করছিলেন তারা। 3 তারিখ পর্যন্ত রয়েছে, 4 তারিখে আমাকে নিয়েও চলে আইছে। চিটাগাং আসার পরে ওইখানে থাইকে রাজের কাজ করছে। রাজের কাজ করে ও আমার সাথে একসাথে রয়েছি, সংসার করছি। এভাবেই প্রায় 8 মাস সংসার করতে থাকেন। এরই মধ্যে প্রেমিক তানবীরকে কাবিনের কথা বললে প্রেমিকাকে 6-9 বোঝাতে থাকেন তিনি। 7-8 মাস চলে যাওয়ার পরে বিয়ের কথা বলি যে আমরা কাবিন করি। কাবিন তো মেন, কাবিন ছাড়া তো আমি কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না। বলে যে আমি টাকা গোছাইনি, তারপরে সে কাবিন করব। 8 মাস সংসার করার পরে মিতুর হঠাৎ মনে হয় তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে পরিচয় হওয়া দরকার। এ সময় প্রেমিক তানবীরকে বললে প্রেমিক তানবীর জানায় তার মা বাবা কেউই বেঁচে নেই। বলছি যে পরিবারের সাথে আমার সাথে যোগাযোগ করাও। কছে আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করি না, তাদের সাথে আমি আলাপ করি না। এইসব ধান্দাবাজে অনেক কথা বলছে, কিন্তু আমি কথাগুলো বিশ্বাস করছি যে হয়তো সত্যি কথা। আমি কখনো এইসব করে দেখি নাই। প্রেমিক তানবীরের মধু খাওয়া শেষ হলে তার কথিত স্ত্রী মিতুকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তাই বাধ্য হয়ে প্রেমিক তানবীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মিতু নামের এই তরুণী। ও বছর পরিবারে কেউ নাই, এটা আইডি কার্ড অনুযায়ী আমি খুঁজছি এই পর্যন্ত আইছি। ও বছর বাপ মরে গেছে, তাহলে আইডি কার্ড ওর বাপের মৃত্যু থাকতো। এ সময় তানবীরের পরিবারের লোকজন এই তরুণীর উপর চড়াও হন। বেয়াদব মেসল বিয়ে শাদী না করে কোনোদিন মানুষ এই রকম করে আসে নাকি? আমি তো বিয়াদব, আমি কি বলছি যে আমি বিয়াদব না? বিয়াদব আমি, শুধু আমি বিয়াদব। আপনার ছেলে কি ভালো? আপনার ছেলে আমার বেয়াদব মেসল মানুষ অকাম করে বদকাম করে কোনোদিন আসে কয় যে আমার বিয়ে করছে, বিয়ের কথা বলে না, আমার জীবনটা নষ্ট করে ডকুমেন্টস নিয়ে আসলে না। প্রেমিক তানবীরের মা জানান কোনো প্রকার কাগজপত্র ছাড়া কিভাবে বিয়ে হয়। তার দিন সিলেক্ট নিয়ে এসো, সিলেক্ট নিয়ে আসলেই তো হয়ে যায়। আমি এইটা বলছি যে আপনি আপনার ছেলেকে কল দিয়ে বলেন যে মিথ্যা একটা অজুহাত নিয়ে যে একটা মেয়ে আমার বাসায় এসেছে যে সে তোমার বউ। আমি এইটা বলছি। এই তরুণী তার প্রেমিক তানবীরের বিচার দাবি করে বলেন, আমার যদি ভুল হয় তাহলে তানবীরও ভুল করেছে। আমার ভুল হয়েছে যে আমি কাবিন নামা নিয়ে আসতে পারি নাই, কাবিন হয় নাই, কিন্তু এই জন্য আমার অপরাধ এটা, সেটা আমাকে শাস্তি দেবেন, কিন্তু ওর কোনো শাস্তি হবে না। হ্যাঁ, আমি এইটাই চাই যে আমার শাস্তি আমাকে দিতে, আমার কোনো অপরাধ নেই, যে আমি ওর কথাই বিশ্বাস করছি, এইটাই আমার অপরাধ। মিতু জানান তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তার পরিবারে ফেরার আর কোনো পথ নেই। কারণ আমার বাবা মা আমার মনে করেন এক পর্যায়ে রুম থেকে বের করে দিয়েছে, সেখানেও মানুষজন জানে যে ও ওইখানে জামাই। কারণ তারা তো জানে যে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তারা কাবিন দেখতে জানে যে মেয়ে বলছে হয়তো সত্যি বিয়ে হয়েছে, আর ও কথাবার্তা বলছে, এমনভাবে মিষ্টি কথা বলছে, এতে সবাই ভুলে গেছে। বিষয়টি পারিবারিকভাবে সমাধান না হলে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন এই তরুণী। আমি চাচ্ছি যে ওকে আনতে হবে, ও আমাকে বিয়ে করবে, নাহলে আমার জীবন এরকম নষ্ট করো, তাহলে আমি আইনের আশ্রয় নিব। তাতে আমার যদি শাস্তি হবে, ওরও শাস্তি হইতে হবে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরপুরে। এই তরুণী জানান ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় তানভীরের সাথে, এরপর কথা বলতে বলতে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে।